আসসালামু আলাইকুম, আমি শান্ত খান। আমি এখন আছি চণ্ডীপুর ইউনিয়ন পরিষদে কামারহাট বাজারে। এটা হচ্ছে গ্রাম্য আদালত। এখানে গ্রামে যত সালিশি এখানে করা হয়, আর এখান থেকে পুরো ইউনিয়ন পরিচালনা করা হয়। আপনারা এখন যে প্রতিষ্ঠানটি দেখছেন এটা হচ্ছে আমাদের চণ্ডীপুর ইউনিয়নের গ্রাম্য আদালত। এখানে আমাদের চণ্ডীপুরের যত ধরনের যত মামলা বলেন, সালিশ বলেন, আমাদের চেয়ারম্যানের মাধ্যমে এখানে সমাধান দেওয়া হয়। আপনারা যারা আমুজবাসী আছেন তারা চাইলে এই ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিতে পারেন। আমরা দেখাবো আমাদের চণ্ডীপুর ইউনিয়নে সুন্দর যে স্থান আছে সেগুলো আজকে আর ভিডিওতে আমরা ফুটিয়ে তুলবো। নেক্সটে যে পীর হাসান শরীফের দরগা, এটাও চণ্ডীপুরে হরিচর। আসলে রামগঞ্জে এমন কোন ব্যক্তি নেই যে হচ্ছে আপনার হরিচরের এই দরগা শরীফটি চেনে না। এবার আপনি এখন বর্তমানে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখন আছি চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, তো সম্পর্কে আপনাদেরকে একটা বেসিক ধারণা দেব। চণ্ডীপুর স্কুলটি স্থাপিত হয় 1920 খ্রিস্টাব্দে। এটি একটি পুরাতন হাই স্কুল। এখানে সামনে হচ্ছে প্রাইমারি স্কুল, পিছনে হাই স্কুল। তো এখানে আমি আসার পর বাচ্চারা ভাবছিল আমি প্রাইমারি স্কুলে ভর্তি হতে এসেছি। স্কুলে নিয়ে অনেকের অনেক স্মৃতি জমে আছে এই স্কুলটায়, তো আমরা আসলে ওগুলো দেখানোর চেষ্টা করবো নিজের এলাকারই। চণ্ডীপুর মনসাতে এই মনসা নিয়ে অনেক ইতিহাস আছে, যেটা হচ্ছে বেহুলা লক্ষিন্দারের নাকি এখানে বসবাস ছিল, বা এখানে তারা। আমরা এখন চলে আসছি কোথায়, চণ্ডীপুর মনসা বাড়িতে। তো ওনারাই আমরা হচ্ছে এখানে দাঁড়ান হিসেবে দাঁড়ায় দাঁড়ায় দিতেছে, পাহাড়া দিতেছে নাইট গার্ড হিসেবে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে বেল গাছ, এটা মেবি 1-150 বছর পুরনো হবে নাকি। তো এখানকার অনেক অনেক আগের কিছু ইতিহাস আছে। এখানে নাকি বেহুলা লক্ষিন্দারে ওনার তাকে সাপে কামড়ানোর পর এখানে তাকে নিয়ে আসা হয়েছে চিকিৎসা করার জন্য। এখানে হচ্ছে আমাদের প্রতি বছরের পয়লা বৈশাখের সময় এখানে ওই অনুষ্ঠান হয়। এখানকার হিন্দুরা যে পূজা করতো, তো তাদের কিছু মন্দির, ঠিক আছে। এটা হচ্ছে মনসা পুকুর। আমরা এখন এগ্রো পোল্ট্রি ফার্মের ভিতরের যে সাইড গুলো আছে প্রত্যেকটা প্লেস আলাদাভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু এখানে আউট পার্সন ঢোকা এলাও না। এখান থেকে নেক্সট প্লেসে চলে যাব। সবাই এই ভিডিওতে লাইক দিবেন। আজকের ব্লগে এইটুকুই থাকলো। তো নেক্সট কি কি ভিডিও চান আপনারা রামগঞ্জ লক্ষ্মীপুর সম্পর্কে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সন্ত্রাসটা ভর্তি করে মার কাছে সবাই বল আরো চলে হলো না আরো চলে বল থেকে বল বিজে বল চলে বল আরো চলে হলো না। সবাই মিলে একসাথে নারায়ে তাকবীর, মুক্তির মূল মন্ত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। Hey guys, আসসালামু আলাইকুম, I am Shahan Khan and welcome to my new blog. আমাদের চণ্ডীপুর ইউনিয়নকে ভিডিওতে তুলে ধরবো। চণ্ডীপুরে যত ধরনের সৌন্দর্য স্থান আছে এবং ঐতিহ্যবাহী যে কামারহাট বাজার, এই বাজারটি সংলগ্ন 5 নং চণ্ডীপুর ইউনিয়ন পরিষদটি অবস্থিত রয়েছে। তো চলুন আপনাদেরকে এই কার্যকলাপ সম্পর্কে একটা আইডিয়া দিই। আপনারা এখন যে প্রতিষ্ঠানটি দেখছেন এটা হচ্ছে আমাদের চণ্ডীপুর ইউনিয়নের গ্রাম্য আদালত। এখানে আমাদের চণ্ডীপুরের যত ধরনের যত মামলা বলেন, সালিশ বলেন, সমস্যার সমাধানগুলা আমাদের চেয়ারম্যানের মাধ্যমে এখানে সমাধান দেওয়া হয়। আসলে এই ইউনিয়ন পরিষদটি আগে যে চেয়ারম্যান ছিল, সাবেক চেয়ারম্যান, উনি পরিবর্তন হওয়ার পরে আব্দুল ইসলাম সুমন ভাইয়ের আওতায় আসার পরে উনি এই ইউনিয়ন পরিষদটারে অনেকটাই পরিবর্তন করেছে। তো আপনারা যারা আমুজবাসী আছেন তারা চাইলে এই ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিতে পারেন। এখন আছি চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, তো এখানকার পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে একটা বেসিক ধারণা দেব। চণ্ডীপুর স্কুলটি স্থাপিত হয় 1920 খ্রিস্টাব্দে। এটি একটি পুরাতন হাই স্কুল। এখানে সামনে হচ্ছে প্রাইমারি স্কুল, পিছনে হাই স্কুল। তো এখানে আমি আসার পর বাচ্চারা ভাবছিল আমি প্রাইমারি
স্কুলে ভর্তি হতে এসেছি। হাই স্কুলে নিয়ে অনেকের অনেক স্মৃতি মানে জমে আছে এই স্কুলটায়। তো আমরা আসলে ওগুলো দেখানোর চেষ্টা করব। তো আমি আসলে এই স্কুলে পড়ি নাই, বাট তারপরও কিছু যেহেতু আমাদের নিজের এলাকারই, তো এটা আসলে আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে। তো আমরা এখন চলে আসছি কোথায়, চণ্ডীপুর মনসা বাড়িতে। তো এখানকার অনেক অনেক আগের কিছু ইতিহাস আছে, মনসা বাড়ির অনেক ইতিহাস আছে। এখানে নাকি বেহুলা লক্ষিন্দারের ওনার একটা আছে স্থানীয়। তো আমরা ওনাদের কাছ থেকে যদি ইনফরমেশনটা আপনাদেরকে দিতে পারি তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। তো চলেন আমরা ভিতরে প্রবেশ করি। তো ওনারাই আমরা হচ্ছে এখানে দাঁড়ান হিসেবে দিদি, এই যে দাঁড়ায় দাঁড়ায় হইতেছে, পাহাড়া দিতেছে নাইট গার্ড হিসেবে। সো গাইজ, আমি এখন যে জায়গায় মানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বেল গাছ। এটা মেবি 1-150 বছর পুরনো হবে নাকি, নতুন জেনারেশন আমরা আসলে জানি না। যারা হচ্ছে এখানে আগে ছিল বা বসবাস করে গেছে তারাই বলতে পারে। তো এখানে আগে যারা বসবাস করতো তারা এখন নাই, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের প্রতি বছরের পয়লা বৈশাখের সময় এখানে ওই অনুষ্ঠান হয়, পয়লা বৈশাখের সময় অনুষ্ঠান হয়। তা আমরা যতটুকু জানি অতটুকু আপনাদের সাথে শেয়ার করবো। তো আসেন আমরা একটু এখানকার হিন্দুরা যে পূজা করতো তো তাদের কিছু মন্দির, ঠিক আছে। এটা হচ্ছে মনসা পুকুর। আজকে আমরা দেখাবো আমাদের চণ্ডীপুর ইউনিয়নের দর্শনীয় স্থান আছে এবং সৌন্দর্য স্থান আছে, সেগুলো আজকে আর ভিডিওতে আমরা ফুটিয়ে তুলবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের চণ্ডীপুরটা কতটা সুন্দর। আসলে রামগঞ্জে এমন কোনো ব্যক্তি নেই যে হচ্ছে আপনার হরিচরের এই দরগা শরীফটি চেনে না। আপনিও যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি এখন বর্তমানে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা নেক্সট ভিডিওতে আপনার এই কমেন্টটি তুলে। আপনার চণ্ডীপুর চাঙ্গিরগাঁও উত্তর পাশ, রামগঞ্জ থানা, লক্ষ্মীপুর জেলায় পড়ছে, মেহগুনি বাগানে। এখানে আপনি আসলে অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে পারবেন, যে এখানে আপনার একটা আড্ডা দেওয়ার মতো একটা জায়গা আছে এখানে। So, আমরা এখন এগ্রো পোল্ট্রি ফার্মের ভিতরের যে সাইড গুলো আছে প্রত্যেকটা প্লেস আলাদাভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু এখানে মানে আউট পার্সন ঢোকা এলাও না। এখান থেকে নেক্সট প্লেসে চলে যাব। আর প্রত্যেকটা জায়গা আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। চণ্ডীপুরে যারা আছেন সবাই এই ভিডিওটি লাইক দিবেন। আজকের ব্লগে এইটুকুই থাকলো। তো নেক্সট কি কি ভিডিও চান আপনারা রামগঞ্জ লক্ষ্মীপুর সম্পর্কে, আপনারা কি কি দেখতে চান, আপনার যদি পছন্দের কোনো জায়গা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনার সেই প্লেস যে আলাদাভাবে ভিডিও করার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। প্রাকৃতিক পরিবেশ এবং ন্যাচারাল জায়গাটাতে আমরা চলে আসি বারবার, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। এখানে আমরা আসি আড্ডা দেওয়ার জন্য, চা খাওয়ার জন্য। আর এখানে নতুন রাস্তা হয়েছে, রাস্তাটা আসলে অনেক মনোমুগ্ধকর। তো সেটা দেখার জন্য আমরা বারবার চলে আসি। হে গাইস, আসসালামু আলাইকুম, আমি শান্ত খান অ্যান্ড ওয়েলকাম টু ফেসবুক শর্ট ব্লগ। আসসালামু আলাইকুম, আমি এখন আছি চণ্ডীপুরে আরেকটি নতুন ভাইরাল সে প্রাকৃতিক পরিবেশে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন সারি সারি গাছ। তো আমরা আজকে এখানে চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য, জায়গাটা অনেক সুন্দর। হে গাইস, আসসালামু আলাইকুম, আই এম শান্ত খান অ্যান্ড ওয়েলকাম টু ফেসবুক শর্ট ব্লগ। হে গাইস, আসসালামু আলাইকুম, আই এম শান্ত খান, ওয়েলকাম টু ফেসবুক শর্ট ব্লগ। তো আমরা এখন আছি চণ্ডীপুরের আরও একটি নতুন জায়গা। তো আজকের ভিডিওতে আমরা চণ্ডীপুর ইউনিয়ন এবং হরিচ্ছর দরগা এবং চণ্ডীপুরের চণ্ডীপুর মনসা সবগুলোই আজকে ভিডিওতে দেখাবো। আপনাদের চিরচেনা চণ্ডীপুরকে আমরা নতুন করে দেখাবো আজকের এই ভিডিওতে। আমার ভালোবাসার বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি দেখছেন, তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পেজে ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।